তিনি ছিলেন ভারত উপমহাদেশের স্বাধীনতা, সমাজ প্রগতি ও নারী জাগরণের অগ্রদূত। নারী মুক্তি তথা মানব মুক্তির আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। তার জীবন দর্শন, তার দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা চেতনা আজও আমাদের জীবন চলার পাথেয়। তিনি সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজ সংস্কারক ও নারী মুক্তির পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেন, যাকে আমরা বেগম রোকেয়া হিসেবে জানি। বেগম রোকেয়া ৯ ডিসেম্বর ১৮৮০ খ্রিস্টাব্দে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন। তার মাতা রাহাতুন্নেসা চৌধুরী। ৫ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তার ডাকনাম রকু। সম্ভ্রান্ত পরিবারে অতুল ঐশ্বর্যের মধ্যে বেড়ে ওঠেন রোকেয়া। বিশাল প্রাসাদ, বাগানের গাছগাছালির থেকে সারা দিন কত কত পাখির ডাক, বাগানের মধ্যে মস্ত এক পুকুর, পরিচর্যার জন্য ছিল পরিচারিকার দল। তবে কঠোর পর্দা প্রথা মেনে চলতে হতো। শুধু যে ছেলেদের সামনে বেরোনো মানা তা নয়, পরিবারের বাইরের মেয়েদের সামনেও বেরোনো নিষেধ ছিল। সে সময় সাবের পরিবারের মেয়েদের বাড়িতে আরবি শেখার ব্যবস্থা থাকলেও বাংলা ও ইংরেজি শেখা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এর মধ্যেও ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা রোকেয়াকে বাংলা শিখতে সাহায্য করেন। পরে তিনি বড় ভাই ইব্রাহিম সাবেরের তত্ত্বাবধানে ইংরেজি শেখেন। ১৮৯৭ সালে রোকেয়ার বিয়ে হয় বিহারের অন্তর্গত ভাগলপুরের সম্ভ্রান্ত উর্দুভাষী সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি ছিলেন ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, অত্যন্ত উদারমনা ও উচ্চশিক্ষিত। বিবাহিত জীবনে তিনি ২ বার সন্তানের জননী হন, কিন্তু শিশু অবস্থায় তাদের মৃত্যু ঘটে। বিয়ের পর সাখাওয়াত হোসেনের সংস্পর্শে তার প্রতিভার বিকাশ ঘটতে শুরু করে। স্বামীর প্রেরণায় তিনি পড়ালেখা ও সাহিত্য চর্চা করেন। এই সময়ই বেগম রোকেয়া রচিত প্রবন্ধ নানা সাময়িকীতে প্রকাশ হতে থাকে। তার প্রথম গ্রন্থ মতিচুর প্রকাশিত হয় ১৯০৫ সালে। তাছাড়া গিরিশচন্দ্র সেন, জ্ঞানেন্দ্রলাল রায় ও সৈয়দ এমদাদ আলী তাকে সাহিত্য সাধনায় অনেক প্রেরণা দিয়েছিলেন। তিনি এই সময় পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতানাস ড্রিম রচনা করেন। বেগম রোকেয়ার সমগ্র সাহিত্যকর্মের মধ্যে প্রতিফলিত হয়েছে সমাজের কুসংস্কার ও অবরোধ প্রথার কুফল। নারী শিক্ষার পক্ষে তার নিজস্ব মতামত, নারীদের প্রতি সামাজিক অবমাননা এবং নারী অধিকার ও নারী জাগরণ সম্পর্কে অগ্রসর ধ্যান ধারণা। তেসরা মে ১৯০৯ সালে সৈয়দ সাখাওয়াত হোসেন পরলোক গমন করেন। শ্বশুরবাড়ির লোকদের সাথে সম্পদ সংক্রান্ত বিরোধ প্রবল হলে বেগম রোকেয়া স্বামীগৃহ ত্যাগ করতে বাধ্য হন।
1910 সালের শেষ ভাগে রোকেয়া কলকাতা চলে আসেন। কলকাতা আসার পর 1911 সালের 16ই মার্চ কলকাতার 13 নম্বর ওয়ালিউল্লাহ লেনে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন। পরবর্তীতে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে স্কুলটি এই বাড়ি থেকে প্রথমে 1913 সালে 9ই মে 13 নম্বর ইউরোপিয়ান অ্যাসাইলাম লেনে, পরে 1915 সালের 27 ফেব্রুয়ারি 86/A লোয়ার সার্কুলার রোডে স্থানান্তরিত হয়। সে সময় মুসলমান মেয়েদের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। বিদ্যাসাগর মহাশয় মেয়েদের জন্য গ্রামে বেশ কিছু স্কুল স্থাপন করেন, আর কলকাতায় ছিল বেথুন স্কুল। কিন্তু অধিকাংশ মুসলমান ঘরের মেয়েরা সেসব স্কুলে পড়তে যেত না পর্দা প্রথার জন্য। অপরদিকে রোকেয়ার শৈশব ও কৈশোরের অবরুদ্ধ নারী জীবনের অভিজ্ঞতা এবং নারী মুক্তি ও সমানাধিকারের চেতনা থেকে তিনি বুঝেছিলেন নারীর মুক্তি নারীকে নিজেকেই আত্মপ্রতিষ্ঠিত হয়ে অর্জন করতে হবে, আর তার জন্য চাই শিক্ষা। রোকেয়া তাই নারী শিক্ষা বিস্তারকেই তার জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। উনি বাড়ি বাড়ি মেয়ে খুঁজছিলেন, তো কেউ মেয়ে দাও, আমি স্কুল করেছি পড়াবার জন্য। আর এই স্কুল চলতো নাকি, একটা স্কুল কমিটি করেছিলেন। কমিটি মেম্বার্সদের মধ্যে আমার বাবাও ছিল। নিজে গিয়েছিলেন, কেউ ওনাকে করা হয়েছিল জানি না, বাবা রিপেয়ার অফিসে ছিলেন, এই সুবাদে হবে। তো বাবা আমাকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিলেন। ভর্তি করার ফর্মালিটি আমি কিছুই জানি না, ওনার সঙ্গেই পরিচয় দেখা হলো। উনি আঙুলটা ধরে নিয়ে গিয়ে ক্লাসে বসিয়ে দিলেন আমার হাত ধরে। সেদিন তাকে সমগ্র সমাজের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছিল। তৎকালীন সমাজপতি ও স্বজনদের দ্বারা তীব্র সমালোচনার শিকার হন। পেপারে খুব লেখা হতো, উনি কিন্তু কিছু বন্ধ করেননি। এবং খ্রিশ্চান টিচার, ইউরোপিয়ান টিচার বেশিরভাগ ছিলেন। ইউরোপিয়ান টিচার ছিলেন, খ্রিশ্চান ছিলেন, হিন্দু ছিলেন। গানের দিদি তো ব্রাহ্মণ, মানে কাট্টার হিন্দু, হ্যাঁ, ছোঁয়া খান না এরকম দ্বারা শ্রেণীর লোক, কিন্তু তিনি একসঙ্গে খেতেন, বসতেন, উঠতেন। মানে নন কমিউনাল ফিলিং তখন থেকে আমাদের অন্তরে বসিয়ে দিয়েছেন সাখাওয়াতের মেয়েদের মনে। মুসলমান নারী সমাজে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার ব্যাপক প্রচারই ছিল বেগম রোকেয়ার অন্তরের একান্ত কামনা। শিক্ষার মুখ্য উদ্দেশ্য মানুষকে গড়ে তোলা। আমাদের ড্রয়িং, পেন্টিং, নিটিং, সোয়িং এবং গেমস, ড্রিল, মিউজিক, গান, এমনকি বাজনাও শেখানো। মেয়েরা যাতে সংসার জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী ও আদর্শ নারীরূপে গড়ে উঠতে পারে এবং মেয়েদের নানাভাবে দেশের সেবা এবং পরোপকার ব্রতে উদ্বুদ্ধ করে তোলা সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপনের মহতী উদ্দেশ্য ছিল। মুসলিম নারী সমাজের কল্যাণ ও মঙ্গল সাধনের উদ্দেশ্যে তিনি 1916 সালে কলকাতায় আঞ্জমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিধবা রমণীকে অর্থ সাহায্য, দরিদ্র কুমারীকে সৎপাত্রস্থ করা, অভাবগ্রস্ত মেয়েদের শিক্ষা গ্রহণে নানা সাহায্য করেছে এবং সমাজ পরিত্যক্তা ও দুস্থ মহিলা এবং অনাথ শিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মুসলিম নারী জাগরণে তিনি অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন। এই উপমহাদেশে তিনিই প্রথম নারী ও পুরুষের সম অধিকারের কথা জোর দিয়ে বলেছেন। আমরা সমাজেরই অর্ধ অঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিরূপে? কোনো এক পা বাঁধিয়া রাখিলে সে খোড়াইয়া কতদূর চলিবে? পুরুষদের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে, একই। তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা, আমাদের লক্ষ্য তাহাই।
নারী মুক্তিই ছিল রোকেয়ার আদর্শ। তিনি নারীর অর্থনৈতিক মুক্তিকে প্রধান বলে মনে করতেন। স্বাধীনতা অর্থে পুরুষের ন্যায় উন্নত অবস্থা বুঝিতে হইবে। পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় আমরা তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয়, তবে তাহাই করিব। আবশ্যক হইলে লেডি কেরানি হইতে শুরু করিয়া লেডি ম্যাজিস্ট্রেট, লেডি ব্যারিস্টার, লেডি জজ সবই হইব। উপার্জন করিব না কেন? আমাদের কি হাত নাই, না পা নাই, নাকি বুদ্ধি নাই, কি নাই? যে পরিশ্রম স্বামীর গৃহকার্যে ব্যয় করি, সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসা করিতে পারিব না? বেগম রোকেয়ার চেতনা ছিল অসাম্প্রদায়িক। তার কল্পিত তারিণী ভবনে বলেছেন, কি সুন্দর সাম্য! মুসলমান, হিন্দু, ব্রাহ্ম, খ্রিস্টান সকলে যেন এক মাতৃগর্ভজাতা সহোদরার ন্যায় মিলিয়া মিশিয়া কার্য করিতেছে। 1932 9 ডিসেম্বর নারী মুক্তি ও সমানাধিকারের প্রবক্তা বেগম রোকেয়া পরলোক গমন করেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত একজন লেখক ও সমাজকর্মী হিসেবে তিনি সক্রিয় ছিলেন। তার কর্মী সত্তা ও সাহিত্যিক পরিচয় মূলত একই। তিনি যে মুক্ত মানসিকতা, সাহস, যুক্তিবাদ, মননশীলতা ও বিজ্ঞান দৃষ্টির পরিচয় দিয়েছেন, তা কেবল সমকালীন সময়ে নয়, আজকের দিনেও বিরল। বর্তমানে বাংলাদেশে নারী জাগরণ তথা নারী আন্দোলন ও প্রগতির পথে তিনি হলেন প্রধান প্রেরণা। তার অসামান্য ব্যক্তিত্ব ও বিপুল কর্মপ্রচেষ্টা আমাদের যুগ যুগ ধরে উজ্জীবিত করবে।